হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমার একটু পুতুলের রেসিপি। আমি তোমাদের বন্ধু। দেখতেই পাচ্ছ, তো তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। তারপর আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেব। তো দেখো, প্রেসার কুকারে আমি 3টে সিটি মেরে নিচ্ছি। তারপর আমি প্রেসার কুকারটা নামিয়ে নিয়ে যে যে জিনিসগুলো লাগবে তরকার জন্য সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, রসুনও কুচি করে নিয়েছি জিরি করে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা নিয়েছি গ্রেট করা, সাদা তেল নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তড়কা মশলা, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা, 2টো ডিম। তো দেখো, কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি এই রেসিপিটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো 2টো ডিম আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। তোমরা চাইলে এটা চিকেন কিমা বা মাটন কিমা দিয়েও করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি পরের বারে যখন করব কিমা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ডিমগুলোকে আমি ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ঝুরি করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। তো ডিমগুলো সব আমি তুলে নিলাম। ওই কড়াতেই আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে তেল। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হতে দেব। তারপরে আমি দিয়ে দেব কুচি করা পেঁয়াজগুলো। তো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে ক্যাপসিকাম কুচি দিতেও পারো, নাহলে অ্যাভয়েড করতে পারো, কোনো প্রবলেম নেই। তো তারপরে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দেবো একটুখানি লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দেব রসুন কুচিগুলো। রসুনটা আমি কিন্তু গ্রেট করে নিইনি। রসুন কুচিগুলো তরকাতে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আমি রসুনটাকে কুচি করে নিয়েছি। তো দেখো, দিয়ে দিলাম রসুন কুচি আর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি। তো সব কিছু আবারও ভালো করে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দেব টমেটো। তো দেখো, সব কিছু ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে দিয়ে দেব কুচনো টমেটোগুলো। তো দেখো, এবার টমেটো কুচিগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার টমেটোগুলোকেও ভালো করে মিক্স করে নেব, যতক্ষণ না একটুখানি নরম হয়ে যাচ্ছে টমেটোগুলো। তো এদিকে দেখো, টমেটো মিক্স করতে করতে তরকার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, ডালগুলো কিন্তু একদম গলে যায়নি, আবার শক্তও নেই। হাতে দিলে কি সুন্দর নরম হয়ে যাচ্ছে দেখো। তো দেখো, হাত দিয়ে একটুখানি টিপলে কি সুন্দর নরম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, 2টো ডালই কিন্তু সেম হয়েছে, আর জলটাও কিন্তু খুব পরিমাণ নেই।
তো দেখো এখানে আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম তড়কা মশলাটা একটু বেশি করে দিলাম। এবার ভালো করে সব কিছু মিক্স করব, যাতে পুড়ে না যায়। একটুখানি জল দিয়ে দেবো। তো আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মশলাগুলোকে আমি মিক্স করে নেব। তো দেখো সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মিক্স করে নেব। তেল ছেড়ে গেলে জানবে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখো তেল ছাড়া অবধি আমি মিক্স করছি। তো বন্ধুরা দেখো আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপরে আমি এতে ডিম ভাজাটা অ্যাড করব, যেটা আমি ভুজিয়া করে রেখেছিলাম। আর বন্ধুরা দেখো রসুনগুলো কী সুন্দর কুচি কুচিগুলো বোঝা যাচ্ছে। এটা কিন্তু মুখে পড়লে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এরপরে আমি ডিমের ভুজিয়াটা এতে অ্যাড করে দিচ্ছি। আমি ডিম ভুজিয়াটা অ্যাড করে ভালো করে মশলার সাথে আবারও একটুখানি মিশিয়ে নেব। আমি আগে ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম, তোমরা চাইলে এই মশলার সাথে তড়কার ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ডিম ভুজিয়াটা দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি আগে দিয়ে দিলাম, তারপর আমি তো বন্ধুরা রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে, শুধু জলটা ফুটে একটুখানি মাখো মাখো হয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার কিন্তু আমি তরকাটা নামিয়ে নেব। তরকাটা নামানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। তো এই বোলে করেই আমি তরকাটা নামিয়ে নেব। তো দেখো তরকাটা আমি নামিয়ে নিচ্ছি। তরকাটা দেখে বুঝতেই পারছো ভীষণ মাখো মাখো হয়েছে, বেশি কিন্তু ঝোল হয়নি। তো তরকাটা আমি এখানে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দেব। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।